বুখারী শরীফের হাদিস, আমার নবীজি প্রিয় সাহাবী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান যে আমার নবী বলেন, উম্মত শোনো, যখন দুনিয়াতে কোনো মানুষ আমানত কারো কাছে রাখা হবে, ওই আমানতটাকে যদি কেউ নিজের সম্পদ মনে করে, কেউ কোনোভাবে আমানত রেখেছে, এই আমানতটাকে যখন কেউ নিজের সম্পদ মনে করে ব্যবহার করে, খরচ করে ফেলে, নিজের করে ফেলে, আপন মনে করে, আমার নবী বলেন, উম্মত যখন এই দুনিয়াতে নৃত্য গানের আসর, নৃত্যের আসর, বেহায়াপনা বেড়ে যায়। এখন তো গান গাইতে গাইতে এই গান ওয়াজ মাহফিলকেও গানের আসর বানাই ফেলে। গানের আসর বসতে বসতে এমন হয়, ওই আসরের মধ্যে শুধু গান থাকে না, এই গান মাজার শরীফের কাছে গিয়েও মোটামুটি আসর বসে সেখানে গাঁজা ওঠানে। আল্লাহর বলিদের মাজার শরীফ এমন এক জায়গা যেটা গোটা মাটি উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা মাটি আল্লাহর নিদর্শন। এটাকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে, হৃদয়ে ভয় রাখতে হবে। সেটা না করে ওখানে গিয়ে গাঁজার আসর বসায়। আমার নবী বলেন, যখন এই গান, এই নৃত্য, এই বেহায়াপনা বেড়ে যাবে। 3 নাম্বার, আমার যুবক বন্ধুরা, শিক্ষিত ভাইরা অনেকে সামনে আছেন, আমার কথাগুলো বললে কিছু লাভ হবে বলে আমি মনে করি। লাভ কি হবে নাকি ঝেড়ে ফেলে দিয়ে যাবেন? একটু সাথে করে নিয়ে যান। 3 নাম্বার, আমার নবী বলে, যাদের সম্পদ হবে, এই সম্পদ এর মালিক হওয়ার পরে নির্ধারিত সময় পার হওয়ার পরে তার উপর যাকাত ফরজ হয়, ঠিক কি না? নাকি যাকাত টাকাত লাগে না? আল্লাহ নবী বলে, যারা যাকাতটাকে জরিমানা মনে করে, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, এরা যাকাত দেওয়াটাকে কি মনে করবে? জরিমানা মনে করবে। এরপরে এটা কষ্ট, এটা না দিলি না কত ভালো হইতো। 4 নাম্বার, আমার নবীজি বলে, উম্মত যখন বান্দারা স্ত্রী কথা, বউয়ের এত বেশি অনুগত হবে, স্ত্রী বউয়ের মোহাব্বত রাখা দরকার, এটা একবারে নিজের দায়িত্ব। কিন্তু আমার নবী বলে, এত বেশি মোহাব্বত অর্থাৎ এত বেশি অনুগত, অন্ধ হয়ে যাবে, বউয়ের কথায় নিজের মায়ের সাথে অবাধ্যপূর্ণ আচরণ করবে। উম্মত শোনো, এমন একটা সময় আসবে যখন সমাজের মধ্যে যত পাপাচারী ব্যক্তি আছে, পেশাব করে পানিও নেয় না, এরা সমাজের নেতা হবে। উম্মত শোনো, মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, এদেরকে সমাজের নেতা বানানো হবে। উম্মত আরো শোনো, এই সমাজের মধ্যে আমার উম্মতের এমন একটা সময় আসবে, যাদের পূর্বপুরুষদের কোন দাম, ইজ্জত, সম্মান কিছুই ছিল না, এই পরিবার থেকে কিছু মানুষ তৈরি হবে, এরা মানুষের উপর আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করবে। উম্মত, এইগুলো যখন তোমাদের কাছাকাছি আসবে, তখন তোমরা অপেক্ষা করবা। তোমাদের কাছে আগুনের হাওয়া, অগ্নিবায়ু আসবে, তোমাদের কাছে বেশি বেশি ভূমিকম্প হবে। উম্মত শোনো, এমন একটা সময় আসবে যখন এইগুলা তোমরা ছাড়বা না, তোমাদের উপর পাথর বৃষ্টি পর্যন্ত হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে এই গজব গুলো আসার আগে আমাদের সোজা হওয়া দরকার আছে না নাই?